হ্যাঁ জানি, সেল থেকে পেয়েছেন। খুব সুন্দর লাগছে আপনাকে। হ্যাঁ, জুতোটা সেলে দিচ্ছিল, ব্যাগটা মানে আরো দিচ্ছিল। এইরকম হাই লেভেলের প্যাক খেতে খেতে আমরা চলে গেছিলাম বারবিকিউ নেশন প্ল্যাটিনা মল, আমাদের হাওড়াতে, যেটি নতুন হয়েছে সেইখানে। অফারে ছিল 399, কিন্তু ট্যাক্স নিয়ে হয়েছিল ওটা 466 সামথিং। তাই ভাবলাম যে এটা তো দারুণ অপরচুনিটি, আর আমি বারবিকিউ নেশনে কোনোদিন যাইনি, তো এটা আমার ফার্স্ট টাইম ছিল। তো চলো দেখা যাক। হাওড়া স্টেশন রিচ করতে না করতেই এমন মুষলধারে বৃষ্টি নামলো যে সকলেই ভিজে পুরো স্নান হয়ে গেছি। আর মেট্রো স্টেশন অবধি পৌঁছতে গিয়ে যেভাবে স্নান করেছি আমরা, ভাবলো শুধুমাত্র স্নান করেই উঠে চলে এসেছি এখানে খেতে। তাই বৃষ্টিটা আমি আর তোমাদের দেখাতে পারলাম না। যারা কলকাতা আর হাওড়া এলাকায় থাকো তারা জানো যে কী লেভেলের বৃষ্টিটা পরশুদিন দুপুরবেলা হয়েছিল। তাই আর ফোন বের করার সাহস আমার হাওড়া স্টেশনে হয়নি, যেহেতু ভিড় ছিল আর এত মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এদিকে বাচ্চা সামলাতে সামলাতে যেতে খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, এই অবস্থায় ভিজে টিজে আমরা গেছিলাম বারবিকিউ নেশনে খেতে। কিন্তু যখনই আমরা হাওড়া ময়দানে পৌঁছলাম, বৃষ্টির একটা ছিটেমাত্র রেশও ওখানে আমরা পাইনি। সুন্দর পরিষ্কার পরিবেশ, খুব ভালো। যাই হোক, আমরা এইভাবে ডান্স করতে করতে চলে গেছিলাম, আনন্দ করতে করতে। সব বন্ধুরা মিলে গেছিলাম। পিঙ্কির মেয়ে, পায়েলের মেয়ে, পায়েলের ননদ, সোমার মেয়ে। আমরা এই 4 বন্ধু যেভাবে ওখানে সোয়াগ নিয়ে রিলস বানিয়েছি, সে আশপাশের লোকই জানে যে কী লেভেলের আমরা ওখানে এনজয়মেন্ট করছিলাম। সাধারণত আমরা যখনই থাকি ঠিক এই লেভেলেই আমরা মজা করি। একটা ইনফরমেশন দিয়ে রাখি, হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দান অবধি যেতে একটাই যেহেতু ওদের প্ল্যাটফর্ম রয়েছে, তাই সেখানে শুধুমাত্র বোর্ডটা খুব ভালো করে দেখবে। সেখানে 25 মিনিট আর 5 মিনিট এই টাইমটা উল্লেখ থাকে। যেটা 5 মিনিট সেটাই হাওড়া ময়দান, আর যেটা 25 মিনিট সেটা কিন্তু মহাকরণ আর স্প্ল্যানেড অবধি যাচ্ছে। সুতরাং টাইমটা ওয়াচ করে তবেই কিন্তু উঠবে। আমরা যেহেতু এতই মত্ত ছিলাম, পৌঁছে গেছিলাম প্রথমে মহাকরণে, তারপর মহাকরণ থেকে আবার চেঞ্জ করে চলে গেছিলাম হাওড়া ময়দান। ইতিমধ্যে আমাদের গঙ্গার তলাটাও সুন্দরভাবে ঘোরা হয়ে গেছিল। আমার মেয়েও বলছিল গঙ্গার জল দেখবো মাম্মাম, কারণ দেখে নে ভালো করে, ব্লু গঙ্গার জল। যাই হোক, তারপরে এসে পৌঁছে গেলাম ঠিক একদম প্ল্যাটিনা মলের সামনেই। এই ছিল মেট্রো স্টেশনের এটা। তো আমরা বেরিয়ে গেলাম, এবার যাচ্ছি আমরা আমাদের উদ্দেশ্যে। 2:30টার সময় আমাদের টেবিল বুক ছিল, আমরা গিয়ে পৌঁছেছি 3:20-তে। ওনারা বারে বারে ফোন করছেন, কিন্তু কিছু করার নেই, আমাদের যেতেই হবে। আর ওনাদেরও যেহেতু টেবিল বুক করে রেখেছি, কোনো প্রবলেম আমাদের হয়নি যেহেতু। তো আমাদের ক্ষেত্রে ওরা একটু বেশি খাতির যত্ন করেছে। কিন্তু গিয়ে দেখেছি অর্ধেক খাবার দাবারই শেষের দিকে। তা বলে ওরা কিন্তু কোনো কিছু শেষ করেনি, অঢেল খাবার দাবার যখনই শেষ হয়ে যাচ্ছে তখনই দিয়ে যাচ্ছে। এটাই লেগেছে খুব ভালো। আমাদের 2 মিনিটও ওয়েট করতে হচ্ছে না কোনো খাবারের জন্য। ছিল প্রচুর আইটেম, একদিকে স্টার্টার আইটেম ছিল আর একদিকে ছিল ননভেজ আইটেমের বাহার। তবে মাটন আর চিংড়িটা এর মধ্যে ইনক্লুডেড ছিল না, আমরা ওটা আলাদা করে অর্ডার করে নিয়েছিলাম। ছিল প্রচুর কিছু, ফ্রাইড রাইস, ড্রাই চিলি চিকেন, একদিকে ছিল চিকেন বিরিয়ানি, তারপরে ছিল অমৃতসরি ফিশ, একটা চিকেনের প্রিপারেশন ছিল সুন্দর, একটা ছিল চিকেন উইংস কাবাব টাইপের, তারপরে ছিল পোলাও, স্যুপ। ওইদিকে স্টার্টার আইটেমের মধ্যে ছিল ভেজ ললিপপ, তারপরে আরও অনেক কিছু। ডেজার্ট আইটেম তো প্রচুর ছিল, তবে দারুণ এনজয় করেছে। আমার প্লেটটা দেখেছো কত কালারফুল, ওরে বাবা! স্যালাড, মেয়োনিজ আর অমৃতসরি ফিশ। কাকে দেখে। আমার পাশে বেশ কিছু ছেলে বসেছিল, তারা, আমি আর তাদেরকে রেকর্ড করিনি, তারা আমার প্লেটটা দেখে অবাক হয়ে গেছে যে এই মেয়েটা এতটা খেতে পারবে। আসলে তা নয়, আমি পিঙ্কির জন্য নিয়ে চলে এসেছিলাম, এত আমি খেতে পারি না। মা দেখি পিঙ্কিও এতটা নিয়ে এসেছি, তো কী করবো, সকলেই প্রায় শেয়ার করে নিলাম। ভয়েস ওভার দিতে দিতে আমার এই প্লেটটা দেখে আমার এখনও লোভ লাগছে। এই যে অমৃতসরি ফিশটা ছিল না, ছিল এত সফট, আর এটা বাসা মাছ দিয়ে তৈরি ছিল, এত সুন্দর খেতে ছিল। আমি এটা প্রচুর খেয়েছি, এইটা আর চিকেন উইংসটা খেয়ে আমি প্রায় পেট ভরিয়ে দিয়েছিলাম। তাই পোলাও, ফ্রাইড রাইস, এমনকি আরও বেশ কিছু স্যুপ, আরও বেশ কিছু আইটেম আমি ওখান থেকে স্কিপ করে গেছি। আমি চিকেনের প্রিপারেশনটাও স্কিপ করে গেছিলাম। আমি এগুলো এত খেয়েছি। আর আমার না একটা খুব বাজে স্বভাব আছে, আমি যদি বিয়ে বাড়ি যাই
যেখানেই যাই, কোনো অনুষ্ঠানে যাই, আমি স্টার্টার আইটেমের ওপর আগে ফোকাস করি। স্টার্টার খেয়ে প্রায় আমি হাফ পেট ভরিয়ে দিই, আর মেন কোর্সের দিকে আমি খুব একটা যাই না। এটাই হচ্ছে আমার খুব বাজে স্বভাব। তবে সব কিছুই আমার বন্ধুরা সকলে টেস্ট করেছে, সকলেই বলেছে দারুণ আইটেমগুলো ছিল। আর আমি যেগুলো খেয়েছি আমার তো ফ্যান্টাবুলাস লেগেছে। এখানে আমি, সোমা, পিঙ্কি, পায়েল চারজনে মিলে ডিসকাস করছিলাম যে দেখ এত সুন্দর দিয়েছে না। আর এই দেখো আমার মেয়ের ফিঙ্গারটা দেখেছো, এতগুলো খাচ্ছে দেখো খালি ও কেকটা। ও অন্য কিছু ছিল, এই পেট ভরে এই ডেজার্ট খেয়েছে। আর এই ভেজ ললিপপগুলো ছিল না, কর্ন দিয়ে তৈরি, এত সুন্দর খেতে ছিল। তবে এই ভেজের দিকে আমি ফোকাস করিনি, আমি নন ভেজের ওপরেই ফোকাস করেছিলাম। এরপরেই আমি এনেছিলাম বিরিয়ানিটা না জাস্ট অসম করেছিল। আর এই পনির যে তন্দুরটা, এটা আমি তখন বলতে ভুলে গেছি। আর ড্রাই চিলি চিকেন। আচ্ছা, কে কে আমার মতো বিরিয়ানির সাথে এরকম ড্রাই চিলি চিকেন খেতে ভালোবাসো? আমার কিন্তু কম্বিনেশনটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। কখনো ট্রাই করে দেখো, খুব সুন্দর হয়েছিল। আসলে আমি খুব একটা ফ্রাইড রাইস খাই না, তাই ওটা স্কিপ করে গিয়ে বিরিয়ানিটাই নিয়েছি। আর বিরিয়ানিটা ছিল না অসাধারণ, এরকম সফট আলু, আহা হা হা, তাই দিয়ে মেখে খেতে যাচ্ছিল না, আমি কি বলবো। ইতিমধ্যে আমার মেয়েও এখানে বিরিয়ানি টেস্ট করতে চলে এসেছে আর ড্রাই চিলি চিকেন নিয়ে নিয়েছে। তবে একটা জিনিস আমাদের সকলের মধ্যেই ছিল, আমরা কেউ খাবার ওয়েস্ট করব না। আমরা সকলেই কিন্তু যা যা খাবার নিয়েছি সকলেই কিন্তু সেই পরিমাণ খাবারটাই খেয়েছি। আর এখানে আইসক্রিম নিয়েছিলাম, আইসক্রিমের মধ্যে ছিল ভ্যানিলা, স্ট্রবেরি। আমাদের প্লেটগুলো দেখলেই বুঝতে পারবে আমরা কী লেভেলের ওখানে খেয়েছি। তবে ওখানে স্টাফদের বিহেভিয়ারটা ছিল খুব ভালো, ওরাও খুব এনজয় করেছে। আমরা যে লেভেলে ওখানে ফুর্তি করছিলাম না, ওরাও আমাদের রিলস বানানো আর আমাদের ফটো তোলা দেখে এত আনন্দ পেয়েছে যে এই রকম বন্ধু গ্যাংই সকলেই চায় যে সকলেই এরকম আনন্দ মজা করে থাকবো। তারপরে পায়েলকে দেখছি অদ্ভুত কম্বিনেশনে আইসক্রিমের সাথে ও পেস্ট্রি নিয়েছে, বলছে এটা আমাকে রিয়া দেখাবি। আর আমি গোলাপ জামুনের জন্য ওয়েট করছিলাম। সত্যি বলছি আমার এত ভালো লেগেছে গোলাপ জামুনটা। তারপরে আমি আমার ডেজার্ট, এই ডোরা কেক, একটা স্ট্রবেরি কেক, একটা চকলেট কেক, একটু ফিরনি আর গোলাপ জামুন, সব কটা আইটেমই আমি টেস্ট করেছি অল্প অল্প করে। আমার দারুণ লেগেছে, প্রত্যেকটা আইটেমই আমার দারুণ লেগেছে। এই ফিরনিটা খেতে ছিল অসাধারণ, এত ভালো করেছে আমি এখনও বলতে বলতে আমার জিভে জল চলে আসছে। মিষ্টির প্রতি ক্রেভিংস আমার রাত্রিবেলা রোজ হচ্ছে। আর রাত্রেবেলা আমি এই ভিডিওগুলো ভয় দেখতে পাচ্ছি না, দেখলেই না খেতে ইচ্ছা করে, কি করব। আর এই চকলেট পেস্ট্রিটাও ছিল খেতে খুব ভালো। আমি পেস্ট্রি খুব একটা খাই না, কিন্তু ফ্রিতে কে না খায়। অবভিয়াসলি ফ্রিতে নয়, আমি তো টাকা দিয়েই খাচ্ছি। তবে টেস্ট আমি করেছি, নষ্ট কিছুই করিনি। আর পায়েলের কাণ্ড দেখো, ঠিক কেকের সাথে আইসক্রিমগুলো মিশিয়ে বলছে দারুণ লাগছে। আর আমি কি করেছিলাম, গোলাপ জামুন এই আইসক্রিমের মধ্যে মিশিয়ে খেয়েছি। তবে ভ্যানিলা আইসক্রিমের সাথে গোলাপ জামুন খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে আমি একটু স্ট্রবেরি আইসক্রিমও এই স্ট্রবেরি কেকের সঙ্গে খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আসলে কি কাজ নেই তো, এরকম অদ্ভুত অদ্ভুত কম্বিনেশনে খেতে কার না ভালো লাগে বলো। এরকম অদ্ভুত কম্বিনেশনে আমরা ওখানে খাচ্ছিলাম। আর এই ছোট্ট ছোট্ট বলের মতো গোলাপ জামুনগুলো খেতে আমার এত ভালো লেগেছে, কাজ যদি আমার বাড়ির সামনে পাওয়া যেত, এই দিয়েছি অলরেডি। আর এত আনন্দ করেছি, এই রকম বন্ধু গ্যাং যেন সকলেই পায় আর সকলেই যেন এরকম আনন্দ করতে পারে, আমি এটা উইশ করি। তবে একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে একদম ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে এখানে আমরা ড্রিঙ্কসগুলো অর্ডার করেছিলাম, এটা কিন্তু ইনক্লুডেড ছিল না প্যাকেজের মধ্যে। এটা আমরা আলাদা অর্ডার করেছিলাম। ভার্জিন মোহিটো আর জলজিরা আর লেমনের সোডা ছিল। ইতিমধ্যে আমি এখানে গোলাপ জামুন দিয়ে আইসক্রিম ট্রাই করছিলাম। আর করতে করতে এটা বলতে ভুলে গেছি তোমাদের যে আমি কিন্তু মাটন আর চিংড়ি এটা আমরা সকলেই অর্ডার করেছিলাম, যেটা আমি রেকর্ড করতে একদম ভুলে গেছি, কারণ খেতে এতটাই আমরা মত্ত ছিলাম, সেই কারণে ওইটা আমাদের রেকর্ড করা হয়নি। তোমরা ওখানে চাইলে এই প্যাকেজের মধ্যে যেতে পারো এবং আলাদা করে মাটন আর চিংড়ি অর্ডার করতে পারো। আমরা করেছিলাম আর খেতে কিন্তু খুব ভালো ছিল। তারপর আর কি ফটো সেশন করে রিলস টিলস বানিয়ে এখানে বিল টিল মিটিয়ে আমরা যে যার বেরিয়ে পড়বো এবার গন্তব্যে। খাওয়া দাওয়া, ফটো সেশন, রিলস বানানো, ভাবতে পারছো মেয়েদের কত কাজ থাকে। ঘুরতে গেলে ফটো আর রিলস এই দুটো না তুললে আর না বানালে কিন্তু মেয়েদের পেটের ভাত হজম হয় না, আমি তো মানে তাই মনে করি। আর এইদিকে নেই, এই বাচ্চাগুলো যা হুড়োহুড়ি করছিল, ওইখানে পেয়ে গেছে খেলার মাঠ, এদিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক, ওরা খালি ঘুরছিল আর আমরা এখানে সব মায়েরা ফটো সেশন করছিলাম। তবে ওখানে স্টাফরা ছিল এতটাই ভালো, এতটাই হাম্বল যে কাউকে ওরা কিচ্ছু বলেনি। ভীষণই ওরা আমাদের আন্তরিকভাবে সকলকে
ভীষণ ওয়েলকাম জানিয়েছে। আর এরপরে আমাদের বেরিয়ে যাওয়ার পালা। তবে বারবিকিউ নেশনের প্রত্যেকটা আউটলেটে এই অফারটা কিন্তু চলছে, তোমরা কিন্তু একটু খোঁজ খবর নিয়ে যেও আর গ্র্যাব করে নাও। এই অফারটা কিন্তু এখন চলবে যতদূর শুনলাম। আর ভিডিওটা আমার কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।